হয় আজকে 1 মাস পূর্ণ হলো ওই নারকীয় ঘটনার, এবং কোনো পক্ষই কোনোভাবেই কোনো দিক থেকেই এখনো আমরা কোনো সুবিচার পাইনি গোটা জিনিসটা। এবং এটাও মাথায় রাখতে হবে যে বিচার মানে কিন্তু এই মুহূর্তে শুধু আর অপরাধীর শাস্তি বা ফাঁসি নয়। বিচার মানে প্রশাসনের তরফের যে গাফিলতি তার জবাবদিহিও বটে। বিচার মানে কিন্তু এই যে বারবার করে বলা হচ্ছে রাত দখলের লড়াই, সেই রাত দখলের কথাটা কেন বলা হচ্ছে সেটা যদি কেউ না বুঝতে পেরে থাকে সেইটারও বিচার, বা এই দীর্ঘ বছর সময় ধরে চলে আসা, দশকের পর দশক ধরে চলে আসা নারী পুরুষ অসাম্যের বিচার কোথাও একটা, এই অসাম্যের ধারণাই কিন্তু ধর্ষকদের মাথার মধ্যে গুঁজে থাকে বা বসে থাকে, যেখান থেকে ধর্ষণের মতো একটা ঘৃণ্য কাজের জন্ম হয়। তো এই বিচার মানে আছে কিন্তু শুধু এই একজনের বা কয়েকজনের ফাঁসি বা শাস্তি নয়। এখানে পুরো জিনিসটার যেখানে গোটা সিস্টেমটার মধ্যে যেখানে গাফিলতি আছে, যেখানে গুণ ধরেছে, সেই গুণগুলো খুঁজে বার করে পরিষ্কার করার প্রতিশ্রুতির বিচার চাই, সেগুলোর জবাবদিহি চাই। সবটা মিলিয়ে বিচার শব্দটার অর্থ আজকে অনেক বৃহৎ। তো সেই জন্য আরও যত দিন যাচ্ছে আমার মনে হয় যত আমরা ডিলেড হচ্ছে যত বিচার শব্দটা আরও বৃহৎ অর্থ পাচ্ছে। তো সেই কারণে আমার মনে হয় যেভাবে স্বতঃস্ফূর্ত আন্দোলনে আমরা দেখেছি, প্রতিবাদে দেখেছি আমরা মানুষদের রাস্তায় নামতে গত 1 মাস ধরে, তাতে আজকে কিন্তু এই আন্দোলনটা একটা খুব বড় কথা বলছে। সেই বড় কথাটা যেরকম অভয়ার জন্যে, যেরকম তিলোত্তমার জন্যে, যেরকম আরজিকরের ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু বদলাপুরে ঘটে যাওয়া ঘটনার জন্যে, তেমনই সেটা কিন্তু উজ্জয়নে গত 2 দিন আগে ফুটপাতে একটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেটার জন্যে, তেমনই কিন্তু ওভারঅল এই অসাম্যের ধারণা, অসাম্যের ভাবনা যেখান থেকে এই ধরনের ঘটনা ঘটতে পারে সেইটার বিচার, এবং অবশ্যই এই আশু ঘটনার ইমিনেন্ট যে ঘটনা তার বিচার দরকার। এবং তার সঙ্গে তার পিছনে যারা জড়িত আছেন, যে কোনো রকমভাবে যারা এই গোটা ব্যবস্থাকে, গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে, গোটা হাসপাতাল ব্যবস্থাকে কলুষিত করেছেন, তাদেরও বিচার দরকার। না, এটাকে বলে বুদ্ধিনাশ, এটাকে বলে বুদ্ধিনাশ। মানে সম্পূর্ণ উন্মাদ, এবং উন্মাদ বলে তাদের আমি মানে কি বলবো, নিউরোডাইভার্জেন্ট যে কমিউনিটি তাদের ছোট করতে চাই না। এই কথা যারা বলতে পারেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য। ওই লোকটি সাসপেন্ড হয়েছেন বলে জানি দল থেকে আর কি, তার এগেনস্টে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা অত্যন্ত স্বাগত পদক্ষেপ। কিন্তু এরম কথা যে বলা যেতে পারে এরম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে, সেটা এই মুহূর্তে ভারতবর্ষের মানে পুরুষতন্ত্র পেট্রিয়ার্কি কোথায় গেছে আজকে, এবং রাজনীতির মান কোথায় নেমেছে তার পরিচয়ক। স্যার একবার হ্যাঁ, সেটা অত্যন্ত ভালো খবর যে অনেকে সরব হচ্ছেন। সেক্সুয়াল অফেন্স বা সেক্সুয়াল হ্যারাসমেন্ট এমন একটা জিনিস যেটা আমরা ভাবি, বা সাধারণ মানুষের কাছে হয়তো মনে হয় সেক্সুয়াল হ্যারাসমেন্ট জিনিসটা হচ্ছে ফিজিক্যাল কন্ট্যাক্ট হলে একমাত্র সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয়। এই অ্যাওয়ারনেস বা এই সচেতনতা আজকের দিনে দাঁড়িয়ে জাগিয়ে তোলার সময় এসেছে যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কিন্তু অনেক বেসিক জায়গা থেকে শুরু হয়, যেখানে একটি কর্মক্ষেত্রে মহিলাদের সামনে কয়েকজন পুরুষ অবলীলাক্রমে কি বলবো, যৌনগন্ধি জোকস বলতে পারেন বা যে কোনো কথা বলতে পারেন, এবং ধরে নেওয়া হয় যে মহিলারা সেটা তাতে হেসে সায় দেবেন। এইখান থেকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের নর্মালাইজেশন শুরু হয়। তো এই প্রসঙ্গে যারা যে সমস্ত নারীবাদী সংগঠন এই নারীদের স্বাধীনতা এবং সেক্সুয়াল হ্যারাসমেন্টের এগেনস্টে সুরক্ষা নিয়ে কাজ করছেন বহুদিন ধরে, আজকে তাদের বক্তব্যগুলো এই আবহাওয়ায় আরও গুরুত্ব পাচ্ছে। ইটস ভেরি আনফর্চুনেট যে এরকম একটা ঘটনা ঘটতে হলো এই কথাগুলোকে গুরুত্ব পাওয়ার জন্যে, কারণ যারা এগুলো নিয়ে কাজ করার তারা কিন্তু অনেক দিন ধরে করছেন, এবং আমি তাদের খুব ঘনিষ্ঠভাবে চিনি বলে বলছি। তারা অনেক দিন ধরে কথাগুলো বলার চেষ্টা করছেন, এবং এই ধরনের জিনিস, এই ধরনের ধরে নেওয়া যে হ্যাঁ এগুলো তো হয়েই থাকে, এগুলো তো করেই থাকে, এগুলো তো বলেই থাকে, হ্যাঁ আমরা তো আর কারো গায়ে হাত দিচ্ছি না। হ্যাঁ, এইখান থেকেই কিন্তু জিনিসটা শুরু হয়, যেটা গায়ে হাত দেওয়ায় গিয়ে শেষ হয়। এই আস্তে আস্তে নর্মালাইজ করতে গিয়ে সেক্সুয়াল এক্সপ্লয়টেশনে গিয়ে দাঁড়ায়। সেইটা নিয়ে যে আজকে আলোচনাটা শুরু হচ্ছে, এটা অত্যন্ত ওয়েলকাম একটা জিনিস। যদিও আবারও বলছি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এরম একটা আবহাওয়া। সেটা তো আমার মনে হয়
রাজ্য প্রশাসনের কাছে তাদের গাফিলতির জন্য জবাবদিহি আমাদের চাইতে হবে। যে গাফিলতিগুলোর জন্য এরকম একটা ঘটনা ঘটতে পারে, যে গাফিলতিগুলির কথা উঠে আসছে, যে এই যে নানা রকম স্বাস্থ্য মানে মেডিকেল কলেজগুলিতে নানা রকম করাপশনের কথা আমরা শুনতে পাচ্ছি, নানা রকম র্যাকেটের কথা আমরা শুনতে পাচ্ছি, সেগুলোর জবাবদিহি যেরকম রাজ্য প্রশাসনকে করতে হবে, তেমনি কিন্তু কোথাও একটা সিবিআইকেও এটা জবাবদিহি করতে হবে যে তাদের এত সময় লাগছে কেন এরকম একটি ঘটনার। বিশেষ করে তাদের দিকে আঙুল উঠবেই, কারণ আমরা সকলেই জানি যে সিবিআই এরও কিন্তু যতই তারা কেন্দ্রীয় সংস্থা হন না কেন, তাদের সাফল্যের হার খুব মানে বিরাট যে অপটিমিস্টিক করে তোলে এমনটা নয়। কিন্তু আমরা চাইবো যে এই কেসটির ক্ষেত্রে যেন ইমিডিয়েটলি এটার একটা সুরাহা হয় এবং যেভাবে এটার সঙ্গে যুক্ত তারা সকলে যেন ধরা পড়ে।